আরাফা, ওটা আমাদের কাছে দুইটি ঈদ রয়েছে। নাজিল হওয়ার দিন ও ঈদের দিন, আর যেদিন নাজিল হয়েছিল সেদিনটা ছিল জুমার দিন। ওটা তো আমাদের কাছে দুইটি ঈদ রয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস। আসুন এবার টপ করে বলি, সময় নেই, আরো কথা বলতে হবে। আসুন আপনারা বলবেন, কেউ বলবেন কোন মৌলবী বলবেন, আমাকে তো এরকম প্রশ্ন এসেছে আমার কাছে, হ্যাঁ বলে বুখারীর কোন দলিল দিতে পারবেন? আমি বললাম চলেন বুখারীরও দলিল দিয়ে দিই। ইমাম বুখারী, কোরআন শরীফের পর বুখারীর মর্যাদা। ইমাম বুখারী কি বলেছেন এই ব্যাপারে একটু শোনাবো। ভাইরা আমার, বাবাজিরা, অন্যদিকে আমরা আমার কাম দেব না, আমরা এখানে কাম দেব বাবাজি। বুঝতে পারছেন? এটা তো ভারতবর্ষ, বুঝতেই পারছেন সব। ভাইরা আমার, বাবাজিরা, বুখারীর হাদিস শুরু। আন তারিক ইবনে শিহাব আন উমর ইবনে খাত্তাব আন্না রাজুলান মিনাল ইয়াহুদি আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদি নাযালাত লাত্তাখাযনা যালিকা লিয়াওমা ঈদা। ক্বালা আইয়ু আয়া? ক্বালা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ক্বালা উমর قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم جمعة. رواه البخاري كتاب الإيمان باب زيادة الإيمان ونقصان قول الله تعالى وزدناهم هدى ويزداد الذين آمنوا إيمانا. وقال اليوم أكملت لكم دينكم فإذا ترك شيئا من الكمال فهو ناقص। হাদিস নাম্বার 45 বুখারী থেকে হাদিসটা বলে দিই, ইবারত করলাম, তরজমাটাকে একটু শুনুন বাবাজি, ভালো লাগবে। মনে রাখেন, কোথাও যখন তর্ক বিতর্ক হবে, ছেলেরা একটু তো মনে থাকলে তো বলতে তো পারবেন। ভাইরা আমার, বুখারীর হাদিস কি প্রমাণ দিচ্ছে শুনুন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক ইহুদি বলছে, আমিরুল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদি নাযালাত লাত্তাখাযনা যালিকা লিয়াওমা ঈদা। ইহুদি বলছে, আমিরুল মুমিনিন আপনাদের কোরআন মাজিদে এমন একটি আয়াতে কারিমা আছে যে আয়াতে কারিমাটা আমাদের তাওরাত কিতাবে আসছে, ওটাকে ঈদ হিসেবে মানাতাম। হযরত আমিরুল মুমিনিন প্রশ্ন করলেন, ক্বালা আইয়ু আয়া? ওই ইহুদির ওই আয়াতটা কোন আয়াতের ব্যাপারে তুই বলছিস, একটু আয়াতটা পড়। ওই ইহুদি তখন পড়ল, ক্বালা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ফাইদ্দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যখন পড়লেন আল্লাহ পাক সূরা মাইদা 3 নম্বর আয়াতে কারিমা, 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমি আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমি নিয়ামতকে তামাম করে দিলাম, পুরো করে দিলাম। এই আয়াতটা যদি ইহুদি বলছে আমিরুল মুমিনিন, এই আয়াতটা যদি আমাদের তাওরাত কিতাবে আসতো, ওটাকে ঈদ হিসেবে মানাতাম, খুশি করতাম, আনন্দ করতাম। তখন বাবাজি আমিরুল মুমিনিন, বাবাজি যার দ্বারা ইসলাম বাবাজি দ্বীন পরিপূর্ণ হয়েছে, বাবা যে উমরের কে আল্লাহ নবী দোয়া করে উমরকে চেয়ে নিয়েছিলেন, উমর একটা কথা বলেছেন, নবীও একটা কথা বলেছেন, কিন্তু বাবাজি 26 জায়গায় উমরের কথার উপর আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে। এত মুতাবার ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, মা বোনেরা, একটু মনোযোগ দিন। হযরত উমর কি উত্তর দিচ্ছেন একটু শুনে নিন। ক্বালা উমর قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم الجمعة। حضرت أمير المؤمنين خليفة المسلمين عمر ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী 9 জিলহিজ্জা আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন, তখন এই আয়াতটা
নাযিল হয়েছিল, আমাদের কাছে আরাফার দিনটাও ঈদের দিন। আর যেদিন নাযিল হয়েছিল ওই দিনটা ছিল জুমার দিন। আরাফার দিনও ঈদের দিন, আর জুমার দিনও ঈদের দিন। একটু জোরে হবে না? বুখারীর ইবারত, বুখারী। এবার আসুন রয়ে গেল নাসাই শরীফ। নাসাই শরীফের হাদিসটাও একটু বলবো। তিরমিজি নাসাই শরীফের হাদিসটা একটু শোনাবো, একটু শুনে ভালো লাগবে। ভাইরা আমার, যুবকেরা, মা বোনেরা, আল্লাহর নবীর পাক জবানের পাক কথা। আল্লাহর নবী বলেন, ইয়াউমু আরাফা, ইয়াউমুন নাহর, আইয়ামুত তাশরীক, ঈদুনা আহলাল ইসলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণীরা, যুবকেরা, মা বোনেরা, আল্লাহর নবীর পাক জবানের পাক কথা নবীজি বলেন, আরাফার দিন ও ঈদের দিন। ইয়াউমু আরাফা মানে 9 জিলহিজ্জা, হজ পাকে যারা গেছেন, আরাফার ময়দানে হজের মধ্যে 3টি ফরজ, 3টির মধ্যে উকুফে আরাফা, আরাফার ময়দানে কিছুক্ষণ অবস্থান করা হাজীদের জন্য ফরজ ফরজ ফরজ। আর ফরজ ছাড়লে হজ হবে না, ফরজ ছাড়লে নামাজ হয় না। ওই আরাফার দিন, আরাফার দিনটা নবী বলছেন ঈদের দিন। আর ইয়াউমুন নাহর মানে কুরবানির দিন, কুরবানির দিন ও ঈদের দিন। আর আইয়ামুত তাশরীক, আইয়ামুত তাশরীক 3 দিনকে বলা হয়, 11ই জিলহিজ্জা, 12ই জিলহিজ্জা, 13ই জিলহিজ্জা। এই 3 দিনটাকে বলা হয় আইয়ামুত তাশরীক। তাশরীক শব্দ হলো, অর্থ কেন রাখা হলো, ওই আরবরা, আরব জাতিরা তারা কি করতো জানেন? ওই কোরবানির দিন, ইয়াউমুন নাহর, ঈদুল আযহা, ওই দিনে তারা কোরবানি করতো। কোরবানি করে গোশতগুলোকে পাহাড়ে শুকাতো। ওরা সারা বছর খাওয়ার জন্য গোশতকে শুকাতো। ওই শুকানোর জন্য তার 3 দিন ধরে শুকাতো। তার জন্য তার নাম পড়ে গেল তাশরীকের দিন। তাশরীকের দিন, তাহলে তাশরীকের দিন হল 3 দিন, 11ই জিলহিজ্জা, 12ই জিলহিজ্জা, 13ই জিলহিজ্জা। এই 3 দিন আর ইয়াউমু আরাফা, ইয়াউমুন নাহর, মোট 5 দিন সম্পর্কে নবীজি বলছেন এই 5 দিন হলো ঈদুনা, হাদিসের ইবারত ঈদুনা আহলাল ইসলাম। এই 5 দিনটা হলো ইসলামে মুসলমানদের জন্য, ইসলামে 5 দিনটা হলো ঈদের দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হলে ভাইরা আমার, বাবাজিরা, তবে হিসেব করুন, হিসেব করুন। 52টা জুম্মা, বৎসরে কটা ঈদ? 52টা জুম্মা, 52টা ঈদ, 52টা ঈদ। ঈদুল ফিতর, ঈদুল আযহা 54 নম্বর ঈদ। আরাফার দিন 55 নম্বর ঈদ। আর আইয়ামুত তাশরীক 11, 12, 13ই জিলহিজ্জা। 55 আর 3 কত হলো? ও কথা বলবেন না? 58টা ঈদ, 58টা ঈদ। প্রমাণ হলো হাদিস থেকে। এবার একটু প্রশ্ন আছে, প্রশ্ন আছে। প্রশ্ন হলো, আরাফার দিনটা ঈদের দিন কেন? কেন? আমি কেনতে যাব। আরাফার দিনটা ঈদের দিন কেন? জুম্মার দিনটা ঈদের দিন কেন? কেনটা নিশ্চয়ই একটা ইয়ে আছে, কারণ আছে। কেন একটা উত্তর আছে। কেন আরাফার দিন ঈদের দিন? কেন? কেনতে যান যে দেখুন, নবীজির পাক জবানের পাক কথা নবীজি বলছেন। মা বোনেরা, মা বোনেরা, একটু মনোযোগ দেন ছেলেরা ঈদ সম্পর্কে। আল্লাহর নবী বলেন, নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, ওই আরাফার দিন ঈদের দিন এই কারণে। আরাফার দিন সূরা মায়দার 3 নম্বর আয়াতে কারিমা নাযিল হয়েছিল। কোরআন শরীফের একটি আয়াত নাযিল হওয়ার দিন, যদি হওয়ার কারণে এটা হলো ঈদের দিন। একটা কোরআন শরীফের 30 পারা কোরআনের একটি আয়াত, সূরা মায়দার একটি আয়াত নাযিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, তাহলে যে নবীর উপর 30 পারা কোরআন নাযিল হলো, 30 পারা কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন 12 রবিউল আউয়াল, ওই দিনটা কি ঈদের দিন নয়? কথা বলে
আরে কথা বলো না বাবা, না মনকে লাগছে না নাকি? আরে ভালো করে বোঝো বাবা, একটা কোরআন শরীফের একটি আয়াত নাযিল হওয়ার দিন নবী বলেন ওটা ঈদের দিন। তাহলে যে নবীর উপর 30 পারা কোরআন নাযিল হলো, 30 পারা কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন, ওই দিনটি হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন, ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, জুমার দিন ঈদের দিন কেন? কেন তার উত্তর দিয়ে দিই। নবীজি কি বলেছেন এই ব্যাপারে? নবী উত্তর দিচ্ছেন, আমাদের উত্তর নয়, নবীজি। দয়ালু নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, জুমার দিন ঈদের দিন কেন? ফীহি খুলিকা আদম, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন দুনিয়ায় যেদিন পয়দা হয়েছিলেন, আদম নবী যেদিন পয়দা হয়েছিলেন সেদিন ছিল জুমার দিন। জুমার দিন আদম নবীর পয়দায়েশের দিন ছিল জুমার দিন, যার কারণে নবী বলছেন জুমার দিন আদম নবীর পয়দায়েশকে আরবিতে বলা হয় মিলাদ, মাউলুদ। মাউলুদ থেকে মিলাদ, আদম নবীর মিলাদ হয়েছিল জুমার দিন, যার জন্য নবী বললেন ওই আদম নবী এই দিনে জুমার দিন আসার কারণে জুমার দিনটা হলো ঈদের দিন। ঈদের দিন, ঈদের দিন। তাহলে আমার প্রশ্ন, এবার আসুন, এটা বোঝা গেল জুম্মাটা কিসের জন্য ঈদ। এবার আমার প্রশ্ন, তাহলে আদম নবীর পয়দায়েশের দিন যদি ঈদের দিন হয়, যে নবীর ওসিলায় আদম নবী সৃষ্টি, আমার নবী না এলে আদম আসতো? পৃথিবী আসতো না। তাহলে আমাদের আদম নবীর বাবাজি, আদম নবী, আমাদের নবী না এলে আদম নবী আসতো না। যে নবীর ওসিলায় আদম নবী সৃষ্টি, যে নবীর ওসিলায় আদম নবীর তওবা কবুল, আদম নবীর তওবা কবুল। আদম নবী তো বেহেশতে ছিলেন, বেহেশত থেকে নামলেন কি করে? কিভাবে দুনিয়ায় এলেন? আল্লাহ পাক বলেছিলেন লা তাকরাবা হাদিহি শাজারা, আদম অমুক গাছের কাছে যাবে না, ফল খাবে না। শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেললেন, জান্নাতি পোশাক নেমে গেল। বেহেশতের মধ্যে আদম এবং মা হাওয়া উলঙ্গ হয়ে গেলেন। যেই উলঙ্গ হয়ে গেলেন, আদম নবী মা হাওয়া প্রত্যেক বেহেশতের প্রত্যেক গাছের কাছে গিয়ে পড়েছিলেন, এই গাছ পাতা দে, লজ্জায় স্থান থাকবো। কোন গাছ পাতা দিল না। বেহেশতের মধ্যে একটি গাছ পাতা দিয়েছিল, একটি গাছ। ওই গাছটি কোন গাছ? আমি মনে মনে করে এসেছি যে ওয়াডালায় যাব, এখান থেকে একটু জেনে নেব। মুম্বাই তো বহু জলসা হয়, তোমরা দেশেও জলসা শোনো। ওই গাছটির নাম বলো, কোন গাছ দিয়ে আদম এবং হাওয়া লজ্জাস্থান ঢেকেছিলেন? গাছটির নাম একটু শুনতে চাই, তাড়াতাড়ি, দেরি করবেন না। কি শোনা হয় না? এতদিন জলসা করতে পারে, শোনা হয়। এতদিন শুনলে না কেন? এই জন্য তো বলছি মনোযোগ দিয়ে শুনুন। আমি পরে আবার আশেপাশে এলে শোনাবো কোন গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন। তাহলে এই নারাটা হয়েছে শোনানোর জন্য নাকি, যাতে আমি বলি। কত রকম নারা দেখছেন, এটা ইঙ্গিত হচ্ছে যে হুজুর আপনি বলুন। তাহলে একটু শুনেন, তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর বায়ানামা, তাফসীরের তাবারি খুলুন। এখানে কোন গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন, সেই গাছটির নাম হলো তিন গাছ, জাইতুন। তিন গাছের পাতা দিয়ে আদম এবং হাওয়া লজ্জাস্থান ঢেকেছিলেন। আদম এবং হাওয়া লজ্জাস্থান ঢেকেছিলেন। ঢাকার পর আল্লাহ তাআলা হাওয়াকে নামালেন জিদ্দায়, আর আদম নবীকে নামালেন শরণদ্বীপ, শ্রীলঙ্কা। আমি ওখানে গেছি, হাবিব কাবিরের কবরটাও জিয়ারত করেছি, দেখেছি, আল্লাহ দেখিয়েছেন। তো শোনা,
তো ওখানে নামালেন। আদম নবী দুনিয়ায় আসার পর এক রিওয়ায়াতে 200 বছর, আরেক রিওয়ায়াতে 300 বছর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। কি বলে কেঁদেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, নফসের উপর জুলুম করেছি, তুমি যদি রহম না করো, ক্ষমা না করো, মাফ না করো, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। 300 বছর চোখের পানি ছেড়ে কাঁদছেন। এই কথা বলছেন আর কাঁদছেন। আল্লাহ শুনেও শোনেন না, শুনেও শোনেন না। আল্লাহ বলছেন যে দোয়াতে আমার নবী নেই, সেখানে আমি আল্লাহ নেই। একটু জোরে আরে মুলবিরা, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আল্লাহকে চিনলো, মুহাম্মদকে চিনলো না। এইসব ইমামরা আজকাল মসজিদগুলি দখল করে বসে আছে। কথা বলেন, কোথায় নামাজ পড়বো? হ্যাঁ, এদের পেছনে নামাজ হবে না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যত চুলকনি ওই মুলবিদের, ইমাম সাহেবদের। আর কিছু যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ বলে দেয়, তাকে আবার জিজ্ঞেস করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেলে কোথায়? যত জ্বালা রাসূলকে নিয়ে। আমি তো পূর্বেই বলেছিলাম, দ্বন্দ্ব এক জায়গায়। রাসূলকে না চেনার দ্বন্দ্ব, যারা রাসূলকে চিনেছে তারা দ্বন্দ্ব করে না। তুমি তো মৌলবি, কারা মৌলবি? তুমি তো একটা জ্ঞান অর্জন করেছো, রাসূল চিনবে কি করে? মিম হাকিম খাতরায় জান, মিম মোল্লা খাতরায় ঈমান। ফার্সিতে পড়েছি দুইটি শব্দ। হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন না, করাবেন না, জানের খাতরা আছে। কি ঔষধ দিতে হয় জানে না। ঔষধ, জ্বর হয়েছে, আপনি গেলেন, জ্বরের ঔষধ দিল, জ্বর কমে না। আবার গেলেন, ডাক্তারবাবু পাওয়ার বাড়িয়ে দিল, জ্বর কমে না। আবার গেছেন, পাওয়ার বাড়িয়ে দিল। এমন পাওয়ার বাড়ালো, খেলেন, উপর দিকে চলে গেল। কথা বলেন, এটা হাতুড়ে ডাক্তার, চিকিৎসা করাবেন না। কিতাবের মধ্যে পড়েছি, ডাক্তার 500,000 টাকা ফি লাগে দেখাবেন। বড় ডাক্তার, পাশ করা ডাক্তারকে দেখাবেন। আর পাশ করা ডাক্তারকে দেখাতে গেলে ডাক্তার বাবু কি করবে জানেন? একটা ওষুধ লিখে দেবেন আগে। যতই আপনি প্রবলেম বলেন, আগে বলবে আপনার পরীক্ষা নিরীক্ষা দেবে, আপনি পরীক্ষা নিরীক্ষা করে আসুন। ডাক্তার রিপোর্ট দেখবে, রিপোর্ট দেখে আপনার কোন রোগের ঔষধ দেবে আগে রোগ নির্ণয় করেন তারা, তারপর তার চিকিৎসা করেন। কথা ঠিক কিনা জোরে বলে। এই জন্য হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন না, এটা থেকে বাঁচবেন। আর 2 নম্বর হলো মিম মুল্লা খাতরাই ঈমান, যার মধ্যে মিম মানে অর্ধেক, পরিপূর্ণ জ্ঞান নেই। যে মৌলবীদের পরিপূর্ণ জ্ঞান নেই। আর পরিপূর্ণ জ্ঞান সম্পর্কে নবীজি বলছেন, আমরা কোরআন হাদিস দাওরা পাস করে মনে করলাম, আইয়ুহাল ইখওয়া ওয়া ইয়া মাশারাল মুসলিমিন ওয়া সাদাতুল ইসলাম সাআরিজ আলাইকুম নওয়াদাতাম মিনাল হাকায়েক ওয়াল ওয়াকিআত التي تعرف اساس الاسلام والدين وها هي التي لا تستطيع ان تكذب في هذا العصر. احوال واحوال مسلم الهند كانت على اي منهاج التي تعرفون باصله كيف نحن مستقبلين في الحياه الاسلاميه الأمة المرحومة وكيف غير القوم يقتلون. جمعنا لا شك في هذا أن نحن في ألفاظ القرآن بسبب الكسر في الأعمال والتضعيف في العقيدة. فهمت؟ কি আরবি বলছো, কি বড় মাওলানা। ভাইরা আমার, বাবাজিরা, ওই একটা জ্ঞান অর্জন করেছে, কোরআন হাদিস। নবীজি বলছেন জ্ঞান সম্পর্কে, নবীজির হাদিসটা শোনো ছেলেরা। আল ইলমু ইলমানি ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। নবীজি বলেন জ্ঞান হলো 2 প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। কোরআন হাদিস ইলমে ফিকহর জ্ঞান, আরেকটা হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান, আধ্যাত্মিকের জ্ঞান। জ্ঞান হলো 2 প্রকার। যালিকা ইলমুন নাফিউন, ওই ইলমে বাতিনটা তোমাদেরকে খুব বেশি নাফা পৌঁছায়, ফায়দা পৌঁছায়। আর আল্লাহর ওলিদের 2টি জ্ঞান আছে।
আল্লাহ প্রদত্ত জ্ঞানের শক্তি পাওয়ার দেখবেন। কোরআন থেকে একটু বলি, তাহলে অন্য জায়গায় গেলে এখন অন্য ঘটনা, আল্লামা রুহুল আমিন বসিরহাটির কথা, অন্য কথা বললে বলে যে পীরদের তৈরি করা। আমি একটু কোরআন থেকে বলবো, কেউ যদি থাকেন এই মাহফিলে মজলিসে থাকেন, একটু নোট করবেন দয়া করে, কান ভালো করে, রাত্রিতে ঘুমানোর সময় আমার ওয়াজটা কানে দিয়ে একটু শুনবেন। আমি যতক্ষণ বসে আছি, আমি বসে থাকবো, কোরআন ও হাদিসের বাহিরে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ একটু শোনেন, ইলমে বাতিলের ক্ষমতা আমি কোরআন থেকে একটু প্রমাণ করাবো। মা বোনেরা একটু ভালো করে শোনো, যুবকেরা, আজকে আকীদা দুরুস্ত করতেই হবে। নবী সুলাইমান নবী সিংহাসনে বসে আছেন, এরকম সবাই বসে আছে নিচে। নবী সুলাইমান নবী বলছেন, 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন রাখা আছে। কোথায় রাখা আছে? বিলকিসের 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন যেখানে আছে, আমার কাছে পৌঁছে দেবে। কে আছো মজলিসের মধ্যে? কে আছো? কে পারবে বলো, পৌঁছাতে পারবে? সুলাইমান নবী জিজ্ঞেস করছেন। যেই জিজ্ঞেস করেছেন, তখন একজন কোরআন করছি, ক্বালা ইফরিতুম মিনাল জিন, ওই মজলিস থেকে একজন জিন দাঁড়ালো। জিন দাঁড়িয়ে বলল, আয় নবী সুলাইমান, আমি পৌঁছে দেব। কত সময় নেবে? কত সময়? সুলাইমান নবী বললেন, কি বলছেন শুনুন। কোরআন, সব কোরআনে আল্লাহ আছে, আল্লাহ দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, দাজ করেছেন। নবী জিন বলছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। এই নবী সুলাইমান, আপনি যে সিংহাসনে বসে আছেন, সিংহাসন থেকে সোজা হয়ে একটু দাঁড়ান। ওই দাঁড়াতে যতটুকু সময়, এইটুকু সময়ের মধ্যে 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব। আচ্ছা, আমি যে সিংহাসনে বসে আছি, সোজা হয়ে একটু যদি দাঁড়াই, কত সময় লাগবে? সোজা হয়ে দাঁড়াই 10 মিনিট। ও আচ্ছা, তাহলে বোঝো, তাহলে বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে ছেলেরা বোঝে, তাহলে মনটা অন্যদিকে চলে গেছিল, প্রথম একটু গন্ডগোল হয়েছে, স্বাভাবিক হওয়ার কথা। আচ্ছা, 2 সেকেন্ড, 2 থেকে 3, খুব জোর যদি হয় 3 সেকেন্ড মেনে নিলাম। 3 সেকেন্ডের মধ্যে জিন বলল, 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব। বলে দিয়ে কি বলছে জানেন? বলে দিয়ে বলছে, জিন বলছে, ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, আমার ক্ষমতায় আমি পৌঁছে দেব। যেই বলেছে আমার ক্ষমতায় পৌঁছে দেব, এটা তো অহংকার। নবী সুলাইমান নবী বলছেন, বস, অহংকার করিস, বস। অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাজে না, আল্লাহ ছাড়া কারুর সাজে না। আল্লাহর পর যার মর্যাদা, দয়ার নবী রাহমাতুল আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতাবা প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পর যার মর্যাদা, তিনিও যখন কোনো কথা বলতেন, কি বলতেন জানেন? এদিকে মনোযোগ দেন। তিনি বলতেন, যেমন তিনি বলছেন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফাখর, অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আকাশ বলবো না, আরশের নিচে জমিনের উপরে একটাও নেই। এটা তো অহংকার। বলে দিয়ে নবী বলছেন, লা ফাখর, লা ফাখর, লা ফাখর, আমি ফখর করছি না, অহংকার করছি না, আল্লাহর শুকরিয়া আদায় করো তো বলছি। আমার নবী অহংকার করেননি। অহংকার কথা বলে নবীজি শেষে গিয়ে বলতেন, যেমন শেষে গিয়ে বলতেন, লা ফাখর, লা ফাখর, লা ফাখর। তো রাসূল অহংকার করেনি, আর এই জিন অহংকার করছে, আমার ক্ষমতায় আমি পৌঁছে দেব। আমার হযরত সুলাইমান নবী বললেন, বসে যা, তোকে আনতে হবে না, বস। বসিয়ে দিলেন। তারপর নবী সুলাইমান নবী বলছেন, তোমাদের মধ্যে কেউ আছো 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন আমার কাছে পৌঁছে দেবে? একজন ওই মজলিস থেকে একজন আল্লাহর ওলি দাঁড়ালেন। আল্লাহর ওলির নাম আসিম বিন বারখিয়া নামক এক আল্লাহর ওলি দাঁড়িয়ে বললেন, আদবের সাথে, এই নবী সুলাইমান, আমি পৌঁছে দেব। কত সময় নেবে বাবা?
কত সময় নেবে? তখন আল্লাহ উরির কোরআন আল্লাহ এটা কোরআনে দার্জ করে দিয়েছেন। কোরআন থেকে বলছি কতটুকু উরি বললেন, কতটুকু সময় নেবে। আল্লাহ উরি বললেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। এই নবী সুলাইমান, আপনি চোখের পলক মেরে ছেড়ে দিন। এরকম কত সময়? আরে কথা বলেন না, একটু কথা জিজ্ঞেস করে সবাই বলছেন না কেন? কত সেকেন্ড লাগলো? আধা সেকেন্ড, সেকেন্ডের কম। হ্যাঁ, তো সুলাইমান নবী আল্লাহর ওই ক্ষমতা দেখেন। কোরআন থেকে বলছি, এই মৌলবী, এই ওডালার আশেপাশের মুম্বাই মৌলবী সাহেব, ভালো করে কান খাড়া করে শুনো, আকীদা ঠিক করো ওলিদের ব্যাপারেও। আল্লাহর ওলি বললেন পরক মেরে ছাড়ুন, আমি পৌঁছে দেব। যেই নবী সুলাইমান নবী পরক মেরে যেই ছেড়েছেন, 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন হাসিল। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নেই? আল্লাহর ওলিদেরকে ক্ষমতা পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তাহলে ওলিদের ক্ষমতা এখানে গাউসে পাক পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর বলছেন, কি বলছেন জানেন? আল্লাহর ওলি বলছেন, পৃথিবীর যে কোনায় আমার কোন মুরিদের হাঁটুর কাপড় যদি উঠে যায়, ফার্স্ট পার্ক হয়ে যায়, আমি আব্দুল কাদের টেনে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। এ কথা বললে মৌলবি কি বলে, ও গাউসে আজমের এত লম্বা হাত, এই বাগদাদ থেকে এখানে আমাদের যদি বোম্বাইতে হাঁটুর কাপড় উঠে যায় উনি নামিয়ে দেবেন? এত লম্বা হাত। এটা স্বীকার করে না, ওলি মানে না, তো স্বীকার করে না। কিন্তু এটা স্বীকার করে আমেরিকা দার্শনিকরা একটা মেশিন তৈরি করে পাঠালো মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে যখন পাঠালো মেশিনটা, 4 চাকা আছে তাতে, মেশিনা তখন আমেরিকার দার্শনিকরা আমেরিকায় বসে বোতাম দাবিয়ে পাল্টি খাওয়া গাড়িটাকে সোজা করে দেয়। এটা স্বীকার করে। তাহলে এখান থেকে ওখানে যদি বোতাম দাবিয়ে যদি পাল্টি খাওয়া গাড়ি যদি সোজা করে দেয়, আর গাউসে আজম বাগদাদ থেকে বলছেন আমি টেনে নামিয়ে দেব, হাঁটুর কাপড় উঠে যায় নামিয়ে দেব, এটার উপর এত প্রশ্ন কেন? এত লম্বা হাত? লম্বা হাতের কথা নয়, আল্লাহর ওলিদের জন্য জমিনটাকে আল্লাহ গুড়িয়ে ছোট করে দেয়। হ্যাঁ, ওলিকে মানো না? হ্যাঁ, ওলিকে মানো না? খালি কি বলে জানেন? আল্লাহ মানি, রাসূল মানি, কোরআন মানি, হাদিস মানি, ওলি মানি না। আবার কি কথা? কোন পাঠশালায় পড়েছিলেন? তোমার শিক্ষক কে? আর কোরআন কি বলছে? কোরআন মানেন তো? ঠিক আছে, কোরআন মানেন, হাদিস মানেন, আল্লাহ মানেন, রাসূল মানেন, ওলি মানেন না। আচ্ছা, কোরআন কি বলছে শুনুন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ওরে বান্দারে, আমি আল্লাহ হলাম তোদের ওলি, তো রাসূলও হলেন তোদের আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। 3 শ্রেণীর ওলি, আল্লাহ ওলি, রাসূল ওলি, ওলিরাও ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলিরাও আল্লাহর ওলি। 3 শ্রেণীর ওলি। এবার আল্লাহ পাক কি বলছেন? যারা নামাজ পড়লো, নামাজ রোজা করলো, নামাজ রোজা করলো আর শরীয়ত মানলো মেনে, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা, আল্লাহকে ওলি মানলো, ওয়া রাসূলুহু, রাসূলকেও ওলি মানলো, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা, কামেল মুমিন, আল্লাহর ওলি যারা। আল্লাহ বলছেন ওলিদেরকে মান, এরা বলছে আল্লাহ মানি, রাসূল মানি, ওলি মানি না। তাহলে ওলি যদি মানি না, তাহলে আল্লাহ ওলিকে মানতে বলেছেন। কে বলেছেন? আল্লাহ পাক বলছেন। আর আমি যদি বলি না ওলি মানি না, তাহলে আমি আল্লাহকে মানলাম তো? কথা বলেন, আল্লাহকে তো মানলাম না। তাহলে কেমন আল্লাহ মানলেন, কেমন রাসূল মানলেন? ওলিকে মানেন না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, যার ব্যাপারে কোরআন এসেছে। তো বাবাজি, সে আল্লাহ করি আসিম বিন বাখিয়া
বরফ মেরে যেই ছেড়েছেন সুলেমান নবী দেখছেন 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন হাজির। আল্লাহ নবী হাজির করে দিলেন। করে দিয়ে কি বলছেন যে অনেক কথা আছে, মধ্যে সময় অল্প, যার জন্য আমি এদিক ওদিক আর যাচ্ছি না। তো পৌঁছে দিয়ে কি বললেন জানেন? জিন বললো, অহংকার করলো। আল্লাহ নবী কি বললেন? আলা হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার বাহাদুরি নয়, এটা হলো আল্লাহর ফজল। জোরে জোরে বলুন সুবহান। আর একটু জোরে হবে না? আল্লাহর ফজল, আল্লাহর দিকে রুজু করে দিলেন, আমার বাহাদুরি নয়, সেই মাবুদের ক্ষমতা আমি করেছি। ভাই আমার বাবাজিরা, তাহলে আল্লাহর ওলিদেরকেও মানতে হবে, মানতে হবে, মানতে হবে। দুইটি জ্ঞানে জ্ঞানী হতে হবে। দুইটি জ্ঞান যদি না হন, একটি জ্ঞান যদি অর্জন করেন, নবী বলছেন, বাবাজি আমরা কিতাবে পড়েছি, নিম মুল্লা খাসরা ঈমান, কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করে নেমে গিয়ে কোরআন হাদিসের তাফসীর করছে, কোরআন অনর্গল বলছে, কিন্তু তাসাউফ আধ্যাত্মিকের জ্ঞান অর্জন করে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, সে হলো ফাকাত তাফাসসাক, সে হলো ফাসিক, সে হলো নিম্মুল্লাহ। তার কথা শুনে আপনি আমল করলে ইমানের খাতরা আছে। এইসব মৌলবীর কথা শুনে যদি আপনি আমল করেন, ইমানের খাতরা আছে, ইমানের খাতরা আছে, ইমানের খাতরা আছে। যেমন যারা বলছেন দুইটি ঈদ ছাড়া আর কোন ঈদের নাকি কারা মৌলবী চোখে দেখতে পাইনি, আর আমি প্রমাণ করালাম ঈদ। ভাই আমার বাবাজিরা, তাহলে আদম আরাব নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, বাবাজি আল্লাহ পাক বলছেন, ওই বাবাজি যারা রাসূলকে বাদ দেওয়া শুরু করেছে, এরা কোন মৌলবী জানেন? মুহাম্মদ রাসূলুল্লাহ বলে না, রাসূল সহ্য করতে পারে না, রাসূলের নাম নিলে সহ্য করতে পারে না। এরা হলো সেই 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। যারা রাসূল সম্পর্কে প্রশ্ন তুলে ভাববেন, এরা হলো সেই 72-এর এক। বুঝতে পারছেন? সব চুপ আছে, মানে আমি ভুল বললাম বোধ হয়, আপনি চুপ আছেন। এরা 72-এর এক। আমার ওয়াজে রাগ করলে কিছু করার নেই, বাপ আমার কিছু করার নেই। তিরমিজির হাদিস, সাতাফতারিকু উম্মাতিন আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, সানাদ সহিহ। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে, এক দল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওটা কোন দল জান্নাতে যাবে? এটা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে ব্যাখ্যা করেছেন। 72 যে জাহান্নামে যাবে এরা ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, অমুসলিম নয়, মুসলমানদের মধ্যে কালমা পড়নে ওয়ালাদের মধ্যে 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জান্নাতে। তাহলে বোঝা গেল নিম্মুল্লাহ খাতরা ঈমান। এদের হাতুড়ে ডাক্তার যেমন তার চিকিৎসা করলে জানের খাতরা আছে, আর যারা অর্ধেক জ্ঞান অর্জন করে যারা আলোচনা করে তাদের কথা শুনলে ঈমানের খাতরা আছে। এই জন্য বলবো, ডাক্তার ওয়াজ শুনবেন না, তাকে নিয়ে আসবেন না। বলছে মিলাদ চলবে না, কিয়াম চলবে না। ওমর নবী, আমি আসছি একটু বলি, মিলাদ চলবে না, মিলাদুন নবী চলবে না, সিরাতুন নবী চলবে। ওরে বেটা, মিলাদ যদি নবীর না হয় তো সিরাত কোথা থেকে আসবে? আগে তো মিলাদ, তারপর সিরাত। একটু কথা শুনুন, একটু মনোযোগ দিন। তাহলে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? 300 বছর দোয়া করলেন, খালি নবীর ওসিলা দেননি, কবুল করেননি। আল্লাহ শুনেও শোনেননি। 300 বছর পর গিয়ে হাদিস শরীফ পড়ছি, বাবা শোনো, আমি একটা গল্প বলছি না, ফালতু কথা বলছি না। নবীজি দোয়া করছেন, আদম নবী দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নাবিয়্যি আখিরিস জামান। রাওয়াহুল বাইহাকী। বাইহাকী শরীফের হাদিস।
আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করছেন রব্বুল আলামিন আল্লাহ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার তওবা কবুল করো, আমার খাতা ক্ষমা করে দাও। যেই বলেছেন আল্লাহ পাক বলেন এতদিন নবীর ওসিলা দিস না তাই গ্রহণ করিনি, আজকে আমার নবীর ওসিলা যখন দিয়েছিস আমি আল্লাহ তোর দোয়া কবুল করে আদম তোমার খাতা আমি আল্লাহ নবীর ওসিলায় ক্ষমা করে দিলাম। আদম নবীর তওবা কবুল হয়েছিল আমাদের নবীর ওসিলা। তাহলে আদম নবীর পয়দাইশের দিন মিলাদের দিন যদি ঈদের দিন হয়, তো যার ওসিলায় আদম নবীর সৃষ্টি, যার ওসিলায় আদম নবীর তওবা কবুল, সেই নবীর আগমনের দিনটা কি ঈদের দিন নয়, খুশির দিন নয়? সবচেয়ে মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে পালন করো, গোটা দুনিয়া পালন করো। বলবেন হুজুর আপনি পালন করতে বলছেন, হ্যাঁ কোরআন হাদিসে কোথাও পালন করার কথা আছে? এই যে খুশি করে ঝান্ডা নিয়ে আমরা যে বের হই, ঝান্ডা নিয়ে বের হই, জশ্নে জুলুস করি, এগুলি চলবে হুজুর? প্রশ্ন, এগুলি চলবে? কোথায় আছে কোরআন হাদিসের দলিল দেবেন, চলবে কিনা? আসুন আমি একটু আজকে দলিল দেব। আপনাদের মুম্বাইতে জশ্নে জুলুস হয় না? একটু জোরে বলুন, হয় না? করেন। আচ্ছা বাবা, এটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে জুলুস আমি একটু শোনাবো না? থাক, আজকে থাক, একটু জেনে নেন। আরে বাবা বলে কে? আমি বলেছি না কোরআন হাদিস থেকে সরবো না। ফালাম্মা দাখালু আলা ইউসুফ আবা ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহু আকবার। তাফসীরে তাবারি খুলুন ভাইরা আমার, বাবাজিরা, ও যুবকেরা, বাবাজিরা, হযরত ইউসুফ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু লক্ষ্য করুন। ভাইরা আমার, বাবাজিরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশা ইয়াকুব তার পিতা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের কাছে যাচ্ছেন, মিশরে যাচ্ছেন। ছেলের কাছে যখন যাচ্ছেন তখন ছেলে জানতে পেরে 6,000 মানুষ পাঠিয়ে দিল। 6,000 তাফসীরের মধ্যে এসেছে 6,000 মানুষ ঝান্ডা নিয়ে এগিয়ে আসছে। ইয়াকুব নবী ইয়াহুদাকে জিজ্ঞেস করলো, এই ঝান্ডা নিয়ে ওরা আসছে, কি ব্যাপার, কি হলো? না, আপনার আগমনের খুশিতে তারা ঝান্ডা নিয়ে আপনাকে রিসিভ করতে আসছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজিরা, তারপর নূরি মুজাসসাম জিবরিল আমিন ইয়াকুব নবীর কাছে এসে বলছেন, এই ইয়াকুব আপনি আসমানের দিকে তাকান। তাকিয়ে দেখছেন লক্ষ লক্ষ ফেরেশতারা, তারাও ইয়াকুব নবীর আগমনেতে তারাও ঝান্ডা নিয়ে আসমানে তারাও আনন্দ করছে, খুশি করছে। বলে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন ঝান্ডা নিয়ে কোথায় পেলেন? বাবাজি, ঝান্ডা নিয়ে কোথায় পেলেন? এখানে একটু কথা আছে। এখন ঝান্ডা নিয়ে যদি বের হই তো চলবে না যে তুমি বলছো, চলবে না দলিল তুমি দেবে। আমরা করছি তো, আমরা ভুল করছি যে তুমি দলিল দাও, চলবে না। এখানে আল্লাহ পাক কি বলেছেন কোরআনে? আসুন কোরআন দেখে নিই। এই ব্যাপারে, নবীর আগমনের ব্যাপারে আল্লাহ আমাদেরকে কি আদেশ করেছেন। প্রশ্ন, আল্লাহ কি করব? নবী এসেছেন, আগমন বাড়ি রবিউল আউয়াল এসেছে, আমরা কি করব? আল্লাহ বান্দাদেরকে বলছেন। কিভাবে বলবেন? ডাইরেক্ট আমাদের সাথে আল্লাহ কথা বলবেন না, বান্দা আল্লাহর সাথে কথা বলতে পারবেন না। তাহলে কি হবে? আল্লাহ মেসেজ পাঠান রাসূলের কাছে, রাসূল আমাদের কাছে আল্লাহর বার্তা মেসেজটা পৌঁছে দেন। আল্লাহ রাসূলকে মেসেজ করছেন কি? কুল বিফাদলিল্লাহ
আল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ মেসেজ দিচ্ছেন, কুল আমার সেনা হে নবী বলে দিন, বলে দিন, বলে দিন আপনার উম্মতকে আপনি বলে দিন তারা দুইটি কাজে যেন আনন্দ করে, খুশি করে। দুইটি কাজে, কয়টি কাজে? কথা বলেন, কয়টি কাজে? দুইটি কাজে। কি কি? কি কি? ভারত বাবাজিরা, দুইটি কাজে আনন্দ করতে বলেছেন আল্লাহ পাক। দুইটি কাজ কি কি? একটা হলো নাম্বার 1 হলো বাবাজি, দুইটি কাজে আনন্দ করুন, আনন্দ করুন, আনন্দ করুন। দুইটি কাজ কি কি বাবাজি? নাম্বার 1 হলো বিফাদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিফাদুলিল্লাহ, আল্লাহর ফজল পেলে তোমরা আনন্দ করো, খুশি করো। আল্লাহর ফজল পেলে তোমরা খুশি করো। এখানে ফজল দিয়ে কি বোঝানো হয়েছে? এখানে ফজল দিয়ে কি বোঝানো হয়েছে? এখানে ফজল দিয়ে মুফাসসিরগণ লিখেছেন, ফজল দিয়ে কোরআন বুঝিয়েছেন। কোরআন মানে কোরআন যেদিন নাযিল হয়েছে মুসলমান, ওই দিনটা পেলে তোমরা ফালিয়াফরাহু, খুশি করো, আনন্দ করো। কোরআন নাযিল হয়েছে কোন দিনে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। ওই দিনটা বৎসরে যখন ঘুরে ঘুরে আসে, তোমরা আনন্দ করো, খুশি করো। আল্লাহ রাসূলকে বলেছেন আপনি উম্মতকে বলে দিন তারা ওই সময় খুশি করে। নাম্বার 2, ওয়া বিরাহমাতিহি, আল্লাহ রহমত পেলে তারা খুশি যেন করে। এখানে রহমত দিয়ে কি বোঝানো হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক রাসূল সম্পর্কে কোরআনে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ তাআলা আমার নবীকে 4 আলমের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। 4 আলমের রহমত স্বরূপ প্রেরণ করেছেন। উনি দুনিয়ায় রহমত, আখিরাতে রহমত, আলামে বারজাখে, আলামে আরওয়াতে, সব জায়গায় রহমতই রহমত। ভাই আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা, এই জন্য নবীজি আল্লাহ নবীর দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। এখন বিলি করো না বাবা মা, এখন করবেন না, এখন করেননি। ওখানে রাস্তায় দাঁড়িয়ে দেবেন। এখন মনোযোগ যদি একটু উল্টো পাল্টা হয় তাহলে আওয়াজ বোঝাতে পারবো না, এটা আদবের খেলাফ, আদবের খেলাফ হবে। এখন রাখেন সব। ভাইয়ের আমার বাবাজিরা, শেষে যা করবেন আমি সময় আপনারা পাবেন, সময় করবেন। এখন একদম মনোযোগ আমার দিকে তাকান, যেটা বলছি শুনেন। ভাইয়ের আমার বাবাজিরা, উনি 4 আলমের জন্য রহমত। দুনিয়ায় বাবাজি অন্য নবী নূহ নবী 14 বছর বেঁচে ছিলেন, আদম নবী 900 বছর। আমাদের নবীও যদি আজরাইল যখন এসেছিলেন, আল্লাহ তাআলা নবীর কাছে আজরাইল পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা আজরাইলকে কি বলেছিলেন? ওরে আজরাইল, তুমি যার কাছে যাচ্ছ তিনি হলেন তোমারও নবী, ফেরেশতাদেরও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও রাসূল। খবরদার আজরাইল বেয়াদবি যেন না হয়, বেয়াদবি যেন না হয়। ভাই আমার বাবা ছিল, আজরাইল নবীর কাছে যখন হুজরা মুবারকের বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছেন, আল্লাহ নবী মারজে মাউতে মুবতালা, অসুস্থ। সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছিলেন, কান্নাকাটি করছিলেন। সেই সময় আজরাইল হুজরা মুবারকের বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল এসেছি,
ভেতরে প্রবেশের অনুমতি দিন, অনুমতি দিন, অনুমতি দিন, অনুমতি দিন। আমাদের কাছে আজরাইল যখন আসবে অনুমতি নিয়ে ঢুকবে, তো কার কাছে ঢুকবে অনুমতি নিয়ে? হাত তুলে একটা তোলো বাবা, দেখি এবার বুঝতে পেরেছি, বললাম না সময় লাগবে একটু, আস্তে আস্তে। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীকে বলবি সাহেব তুমি বলছো আমাদের মতো মানুষ আস্তাগফিরুল্লাহল আযীম, সাথে সাথে সে বেঈমান হবে, কাফের হবে। নবীর সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না। ভাইরা আমার, বাবাজিরা, এদিকে লক্ষ্য করুন, এদিকে লক্ষ্য করুন। আজরাইল বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ভেতরে প্রবেশের অনুমতি দিন, অনুমতি দিন, অনুমতি দিন। নবীজি বলেছেন ফাতিমা পর্দা করো, আজরাইল আসছে। ফাতিমা পর্দা করলেন। আল্লাহ নবী আজরাইলকে ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন। এখানে একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন। ফারিস্তারা হলেন নূর, নূর মানে জ্যোতি, জ্যোতির সামনে পর্দা হয় না, নূরের সামনে পর্দা হয় না। তাহলে আমার প্রশ্ন হলো, আল্লাহ নবী ফাতিমাকে নূরের সামনে আজরাইল আসার কারণে পর্দা করতে কেন বললেন, কেন বললেন, কেন বললেন? এর উত্তরটা দয়া করে দেবেন। উত্তরটা দেবেন। যদি দিতে না পারেন, আগামী 5ই জ্যৈষ্ঠ রোজ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে আমার একটা প্রতিষ্ঠান চলে, মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা, এবং আমার ওয়ারিদ কিবলা হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা নাত জামাই এবং খলিফা এবং নবীর বংশধর, তারই সবরে শালী 5ই জ্যৈষ্ঠ রোজ বুধবার দাওয়াত দিলাম। যদি বাড়িতে থাকেন, গেলে ওই সময় মেদিনীপুরে যাবেন, মনে করে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। আজরাইলকে নবী, আজরাইলকে ঢোকার কারণে নবী ফাতিমাকে পর্দা করতে কেন বললেন? আজরাইল তো নূর, ফারিস্তা, নূরের সামনে পর্দা, পর্দা হয় না। তাহলে কেন বললেন? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2 হলো, আজরাইলকে নবী অনুমতি দিলেন, অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করি নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়ে 2টি কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন? এই 2টি প্রশ্ন রেখে যাচ্ছি, ওখানে গেলে একটু মনে করে দেবে। দেখেন, আমার তো বিভিন্ন জায়গায় প্রতিদিন প্রোগ্রাম, মনে মনে থাকবে। তোমরা নামার পর, তোমরা দুজন তো নামার পরে আমার ওই বাড়িতে যাবে, আমি শোনাবো। মুখলেসুর রহমান সাহেবের বাসা বাড়িতে আসবে। কি বলছেন? তকবীর দিলেন, বলবো? সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত তোলেন। এটা ভুল নয়, এটা আমাদের হয়ে যায়, স্পিডে ব্রেক করে যা হয় সেটাই হচ্ছে, অসুবিধা নেই। সোনালি হাত যারা তুলেছেন, উনি যে তকবীর দিয়েছেন সোনালি, কিন্তু আমি যে কি কথা বললাম, এত জাজবাই গিয়ে নারায়ে তাকবীর, আমি যারা শুনবেন না হাত তুলুন, নারায়ে তাকবীর, সব হাত তুলে দিয়েছে। যাক, ওদিকে আর যাচ্ছি না। এখানে একটু ওয়াজ ছিল, সে ওয়াজটা করবো না, ওটা আবার করলে আবার সময় পাবো না। এখানে সময়ের ব্যাপার আছে, সময়কে মেনে চলতে হবে। বাবা যেহেতু বাহিরে আছেন, সময় মেনটেন্স করতে হবে। যাক, আমি যে কথা বলছিলাম ওটা শুনবেন বলছেন। ভেতরে প্রবেশ করেই 2টি প্রশ্ন করেছিলেন, 2টি নবীকে প্রশ্ন করেছিলেন। কে? আজরাইল। ভাইরা আমার, বাবাজিরা আমার, বোনেরা আমার, বোনেরা, 2টি প্রশ্ন হলো,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আজরাইল আমার লাইফে কাউকে সালাম দিইনি, আমার লাইফে প্রথম আপনাকে সালাম দিলাম। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আজরাইল আমার লাইফে আমি কারোর কাছে অনুমতি নিইনি, আল্লাহ আমাকে অনুমতি দিয়েই রেখেছেন, আমার লাইফের প্রথম আপনার কাছে অনুমতি নিতে হলো। এই 2টি কাজ এই প্রথমবার করলাম। যাক, ঢুকে গিয়ে এইবার বাবাজি, আরে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে কত ভালোবাসেন, প্রবেশ করেই বলছেন, আজরাইল, জিবরিল কোথায়? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, জিবরিল কাঁদছেন, এই জিবরিলকে ডাকো। জিবরিল এসেছেন, কাঁদছেন। নবীজি জিজ্ঞেস করছেন, এই জিবরিল কাঁদো কেন, কি হয়েছে, কাঁদো কেন? হযরত নূরে মুজাসসাম জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, নবী রাসূলদের কাছে আমি এতবার আসিনি, সবচেয়ে বেশি যত আপনার কাছে এসেছি, অন্য নবীর কাছে 10 বার, 45 বার, 100 বার, 200, 300, 400 বেশি নয়, সেও 1500 বছরে। আর আপনার কাছে 23 বছরে আমি জিবরিল আপনার কাছে ওহী নিয়ে এসেছি। কতবার? এক রিওয়ায়াতে 24,000 বার, আরেক রিওয়ায়াতে 27,000 বার আমি জিবরিল আল্লাহর নবীর কাছে 27,000 বার এসেছি রে। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি চলে যাচ্ছেন আর আমি জিবরিল আসতে পারবো না, এটা আমার শেষ, যার জন্য কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন, আপনি কাঁদছেন কেন? নবীও কাঁদছেন। নবী বলছেন, আমি কাঁদছি এই জন্য, আমার উম্মতের জন্য কাঁদছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, উম্মতকে কত ভালোবাসেন, উম্মতের জন্য কাঁদছি, আমার উম্মতের জন্য কাঁদছি। হ্যাঁ, নবী যদি সেই দিন আজরাইলকে বলতেন, আজরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন, আল্লাহ বলে পাঠিয়েছেন, সালাম দিয়েছেন, আপনি যদি বলেন, হ্যাঁ, আপনি যেভাবে বলবেন সেইভাবে কাজ সমাধান করব। আপনি যদি বলেন জান কবজ করব, তাহলে কবজ আমি করব। আর আপনি যদি বলেন না আমি থাকবো, তাহলে আমি আজরাইল চলে যাচ্ছি। আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন, খবরদার আজরাইল বেয়াদবি যেন না হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ? কত আদব, বেয়াদবি না হয় আমার রাসূলের সাথে। ওটা আমার রাসূল, খবরদার বেয়াদবি না হয়। যে আল্লাহ কি করছেন বাবাজি, বেয়াদবি। ভাইয়ের আমার, বাবাজিরা, ইসলামের প্রথম যুদ্ধ বদর। ওই বদরের বাবাজি 313, নবীজির সাথে 313, কাফেররা হাজারের সাথে নবী 313 নিয়ে কেমন করে যুদ্ধ করবেন। বদর প্রাঙ্গণে বাবাজি বারবার আকাশের দিকে তাকান। আল্লাহকে বুঝতে দেরি হওয়ার কথা নয়। আল্লাহ বুঝতে পেরে আল্লাহ বলছেন জিবরিলকে ডাক দিয়ে বলেন, এই নূরে মুজাসসাম জিবরিল, চলে যাও আমার হাবিবের সাথে তোমরা এক হয়ে যুদ্ধ করে আমার হাবিবকে জয়ী করতে হবে। ফেরেশতা নিয়ে চলে যাও। আল্লাহর আদেশে নূরে মুজাসসাম জিবরিল আমিন ফেরেশতা নিয়ে চলে এলেন বদর প্রাঙ্গণে। বাবাজি জাবালে মালাইক, ওই বাবাজি পাহাড়, ওটা বাদুর পাহাড়, জাবালে মালাইক, ওই পাহাড়ে ফেরেশতা জিবরিল আমিন এসে নামলেন। নেমে বাবা যুদ্ধ করে ওই যুদ্ধে আল্লাহ তার হাবিবকে জয়ী করেছিলেন ফেরেশতা পাঠিয়ে। রাসূলের জয় হয়ে গেল। দয়ার নবী রাহমাতুল লিল
আলামিনের যখন জয় হয়ে গেল, আল্লাহর নবী দয়া ফারিস্তা চলে গেলেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বদর প্রাঙ্গণে নামাজের নিয়ত করেছেন। আল্লাহু আকবার, নামাজের নিয়ত করেছেন। নামাজের নিয়ত করে বাবাজি সালাম ফিরিয়েছেন, নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। এমন সময় বাবাজি নবীজি সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন। যেই নামাজ হয়ে গেল, পেছনের এক মুক্তাদি বললেন, এক সাহাবায়ে রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নামাজে হাসছিলেন কেন? হাসার কারণটা জানতে চাই, জানতে চাই, জানতে চাই। আপনি নামাজে হাসছিলেন কেন? এখানে আমার দুইটি প্রশ্নের উত্তর দেবেন। না না করবেন না, আমি বলেছি না না করবেন না, দুইটি প্রশ্নের উত্তর দেবেন। নাম্বার ওয়ান, প্রশ্ন নাম্বার ওয়ান হলো, প্রশ্ন নাম্বার ওয়ান হলো, নবীর পেছনে যে ইমাম সামনে থাকে, ইমামের পেছনে জাস্ট যে মুক্তাদি দাঁড়িয়ে নামাজ পড়ে, সেই মুক্তাদির পক্ষে ইমামের হাসি দেখা সম্ভব? একটু হানা বলবেন, একটু কথা। সম্ভব নয়। তাহলে প্রশ্ন নাম্বার ওয়ান হলো, নবীর পেছনে দাঁড়ানো সাহাবী নবীজির হাসিটা দেখলেন কিভাবে? নাম্বার টু প্রশ্ন, নবীজি নামাজে হাসছিলেন কেন? এই দুইটি প্রশ্নের উত্তর দয়া করে অডালাবাসী তাড়াতাড়ি দেবেন। 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট। আপনি বলেন, তোমরা কি ওয়াজ, তোমাদের বোম্বাইতে ওয়াজ হয়নি? আচ্ছা, যার মনে আছে তারা বলেন, তোমার মনে নেই, সবাই তো তুমি বলতে পারবে না। শোনো, বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। কি ওয়াজ শুনেন ভাইরা আমার? তাহলে কি আজকে শুনবেন না, রেখে যাচ্ছে, ওটা পরে শুনবেন? শুনবেন, জানার দরকার আছে কিনা? নবী জানুন, ভালো লাগবে। ভাইরা আমার, বাবাজিরা এদিকে লক্ষ্য করুন। নবীজি হাসলেন কেন? হাসার কারণটা একটু বলে দিই। নবীজি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, নূরি মুজাসসাম জিবরিল আমিন, যুদ্ধ শেষ, নবীজির জয় যেই হয়ে গেছে, জিবরিল আমিন আসমানে চলে গেলেন। আসমানে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরওয়াজাগুলি আল্লাহ বন্ধ করে দিয়েছেন। নূরি মুজাসসাম জিবরিল আমিনকে ঢুকতে দেননি। আল্লাহ পাক দিয়ে বলেন, এই নূরি মুজাসসাম জিবরিল, আসার সময় আমার হাবিবের পারমিশন নিয়ে এসেছো, আসার সময় আমার হাবিবের ইজাজত নিয়ে এসেছো, আসার সময় আমার হাবিবের অনুমতি নিয়ে এসেছো। নূরি মুজাসসাম জিবরিল আমিন বলেছিলেন, না আল্লাহ, যুদ্ধের জন্য পাঠিয়েছো, তোমার নবীর জয় হয়ে গেছে দেখে চলে এসেছি। আসার সময় দেখলাম নবীজি নামাজ পড়ছেন দেখে চলে এসেছি, অনুমতি নিয়ে নিয়ে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নূরি মুজাসসাম রে, ওরে নূরি মুজাসসাম, আমার হাবিবের পারমিশন ছাড়া আমি আল্লাহ আসমানের দরওয়াজা খুলছি না, খুলবো না। একটু জোরে হবে। যখন ফিরে পাঠালেন, ফেরত পাঠালেন, নূরি মুজাসসাম জিবরিল আমিন ফেরত এসে নবীজি তখন নামাজ পড়ছিলেন, হালাতে নামাজ, ওই নামাজ অবস্থায় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অনুমতি না নিয়ে চলে গেছিলাম, আল্লাহ ফেরত দিয়েছেন, আসমানের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন, ঢুকতে দেননি, ঢুকতে দেননি, আপনার পারমিশন ছাড়া ঢুকতে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অনুমতি না দিলে ঢুকতে দেবেন না। এই কথা যেই জিবরিল শোনালেন নবীকে, তখন নবীজি নামাজ অবস্থায় জিবরিলের কথায় মুচকি হেসেছিলেন। একটু জোরে বলুন। যাচ্ছি রে, যাও না, বাড়িতে কেন, কিছু তো মনে করো না, চলে যাচ্ছি রে, যাও না। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিন। রাসূল যখন অনুমতি দিলেন, তারপর আল্লাহ আসমানের দরওয়াজা খুলেছিলেন। হ্যাঁ, নবী বাবা, ভাইয়ের আমার, বাবা ছিলাম,
সেই দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এত তাড়াতাড়ি 63 বছরে চলে গেলেন কেন? আল্লাহ নবী বললেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ওরে উম্মতেরা রে, আমার থাকাটাও তোদের জন্য ভালো, আমি নবী দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে যাওয়াটাও তোদের জন্য ভালো। যাওয়াটাও ভালো, থাকাটাও ভালো, থাকাও ভালো, যাওয়াও ভালো। ভাইরা আমার, বাবাজিরা, কোন নবী বাবাজি, কোন নবী বাবাজি? আল্লাহ নবী গেলেন, আগে চলে গেলেন 63 বছরে আমাদের ছেড়ে চলে গেলেন। সেও কিসের জন্য? নবী নিজের জন্য নয়, আমাদের জন্যই নবী চলে গেলেন। আমি আগে যাচ্ছি, উম্মতেরা আমার পরে আয়, আমি তোদের আগে গিয়ে আল্লাহকে বলে তোদের সুব্যবস্থা করার জন্য আগে রওনা দিলাম। একটু জোরে হবে না? নারায়ে রিসালাত কে বলবে? পরিপূর্ণ হলো না। নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত হতে হবে, ঠিক কিনা? জোরে বলুন। হ্যাঁ, এগুলো বড় কেন তোমরা বাবাজি? আচ্ছা বলো তো দেখি, কোন জায়গায় আবার পৌঁছাবার অন্যদিকে চলে যায়? আজান হচ্ছে, আজান নামাজ পড়বেন তো, শ্রেষ্ঠ ইবাদত হলো, আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত, শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ হলো, আজান হলো কেন? ওটা বাদ দিয়ে দেন, একটু বাদ দেন, একটু মানুষ তো আমাদের মতন মানুষ, বাদ দিয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। আল্লাহ পাক বলছেন, এই নামাজ পড়ে আমার নবী আগে। জোরে বলবেন না? আচ্ছা বলুন তো, আল্লাহ আগে না নবী আগে? তাড়াতাড়ি বলুন, দেরি করবেন না, আজকে পরীক্ষা হচ্ছে, পরীক্ষায় পাস করতে হবে। হ্যাঁ, নবী আগে বোঝাতে হবে, ভাই আগে বলে দিলে হবে না। কে আগে? আল্লাহ আগে না নবী আগে? আরে কথা বলেন, সবাই খুলে বলে ভয় করছেন কেন? ভয়ের কি আছে এখানে? নবী আগে। স্রষ্টাকে আল্লাহ না রাসূল? আল্লাহ। আল্লাহ খালিক, রাসূল মাখলুক। এই জন্য মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আগে বান্দা তারপর রাসূল। তাহলে আল্লাহ আগে না রাসূল আগে? আল্লাহ আগে। আচ্ছা মাশাআল্লাহ, এই সমস্যার সমাধান আবার ফায়সালা করে যাব। করব? কথা বলেন না, করব? আচ্ছা, প্রশ্ন করি, উত্তর দেবেন, তাড়াতাড়ি, দেরি করবেন না। আমি নেমে, এখানে নেমে, আমি আর ঘড়ি দেখছি না, আমি নামবো যখনই, নেমে আমরা এশা এই ফজরের নামাজটা একসাথে আদায় করে নেব, করে নিয়ে ঘরে চলে যাব, ফজরে উঠার দরকার নেই। এই প্রস্তাবটা কেমন? হবে না কেন? ফজরের ওয়াক্ত হয়নি। আচ্ছা, ওয়াক্ত ছাড়া নামাজ হবে না, ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ। মাশাআল্লাহ, সব জানেন, আমাকে ডাকলেন কেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়, যখন তখন নামাজ পড়া যাবে না, যাবে না। ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, এশার ওয়াক্তে এশা পড়তেই হবে। এটা আল্লাহর আইন, কোরআন। কোরআন আল্লাহ আগে, তারপর রাসূল। তাহলে আল্লাহর আইন, এই আইনটা শুধু বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়া, ভারতের জন্য, কথা বলে সারা পৃথিবীর জন্য। মাশাআল্লাহ, এটাও জানা ছিল না, আমার জানা হলো। এই জন্য একসাথে হলে অনেক কিছু জানা যায়। আচ্ছা, এখানে এবার বলবেন, হাজী সাহেব কে আছেন, হজ করেছেন? হাত তোলেন। হজ যারা করেছেন হাত তোলেন। এক, হাত তোলেন না, অসুবিধা নেই, তোলেন। দুই, কেন? হাজী সাহেব দুইজন পেলাম, দুইজনের সাথেই কথা বলি, অসুবিধা নেই।
দেখেন, আপনারা বললেন আল্লাহর আইন সব জায়গার জন্য। ও হাজী সাহেব একটু জানতে চাই, হাজী সাহেব হজ করতে গেলেন, সব জায়গায় ওয়াক্তে নামাজ পড়েছেন। কোরআন কোরআন আল্লাহ আগে, কোরআন আল্লাহ ইরশাদ করেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে, নির্দিষ্ট সময় যখন তখন নয়। ঠিক আছে, জানেন না? তাহলে বাবাজি আপনারা সব জায়গায় ওয়াক্তে নামাজ পড়েছেন। হাজী সাহেব একটু জানতে চাই, আরাফার ময়দানে মাগরিবের নামাজটা কোথায় পড়েছিলেন? কোরআন অনুযায়ী মাগরিবের ওয়াক্তে পড়েছিলেন? হ্যাঁ না, তাড়াতাড়ি বলবেন, দেরি করবেন না, তাড়াতাড়ি। কোথায় পড়েছিলেন? মাগরিবের ওয়াক্তে তো কোন ওইটা কোন ওয়াক্ত? এশার ওয়াক্ত। হ্যাঁ ওইটাই বলছি, এশার ওয়াক্তে মাগরিব পড়েছে। আর এক্ষুনি বললেন সব জায়গায় পৃথিবীতে আল্লাহর আইন হলো ওয়াক্তে নামাজ পড়তে হবে, এক্ষুনি কিন্তু বলে গেলেন আমাকে। আর ওখানে গিয়ে কেন চেঞ্জ করলেন? মাগরিবের ওয়াক্তে মাগরিব না পড়ে এশার ওয়াক্তে হাজিরা মাগরিব পড়ে কেন? জানতে চাই, জানতে চাই। আল্লাহ রসুল পড়েছেন, রসুল আগে না আল্লাহ আগে? যারা বললেন আল্লাহ আগে, তাহলে আল্লাহ বলে দিয়েছেন কোরআনে ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। তাহলে আল্লাহর আইনটা ছেড়ে রসুলকে মানতে গেলেন কেন? কেন কেন উত্তর দেবেন। দেরি করবেন না। ভাই আমার বাবাজিরা, এদিকে লক্ষ্য করুন। উত্তরটা বলবো না, থাক এখান পর্যন্ত সমাধান। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন আমার আইন তো এটাই ছিল, ওয়াক্তে নামাজ পড়া। তোমরা ওয়াক্তে নামাজ পড়েছো, আমি মেনে নিয়েছি, কিছু বলি। মুজদালিফায় এই আরাফার ময়দানে যখন আসবে তখন কি করবে? আমার নবী সব জায়গায় ওয়াক্তে নামাজ পড়েছে, তোরাও পড়লি, আমি কিছু বলিনি। আর আরাফার ময়দানে আমার রাসূল, আমি যাকে রাসূল হিসেবে গ্রহণ করেছি, সেই রাসূল আরাফার ময়দানে মাগরিব পড়েননি, এশার ওয়াক্তে গিয়ে মাগরিব পড়েছেন। তোরা যদি মাগরিব পড়তে যাস তাহলে এখানে পড়িস, আরাফার ময়দানে আমারটা মানিস। ঠিক আছে, আমি আল্লাহকে আমারটা মানতে গেলে রাসূলের ছেড়ে যাই। আল্লাহ বলছেন যেখানে নবী নেই, আমার রাসূল নেই, সেখানে আমি আল্লাহ নেই। তাহলে কি করব? আল্লাহ বলছেন ছাড় আমারটা, ছাড় রাসূলের কর। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমারটা ছাড়, মুঝে छोड़, मुस्तफा को पकड़ जाके, जा मुस्तफा ने जो किया है वही नमाज पढ़ मुजदलिफा में, क्योंकि मेरा नबी वहां नमाज पढ़ा, इसलिए तू भी पढ़। नबी नहीं जहां नहीं है, मैं खुदा वहां नहीं हूं। जहां चल पढ़, वहां जाके पढ़। ওটাই শরীয়ত হয়ে গেল। নবী পড়েছেন, আল্লাহ বলছেন আমার ছাড় রাসূলের কর। আর আমারটা করলে রাসূল ছেড়ে যায়। যেখানে রাসূল নেই সেখানে আমি আল্লাহ নেই। সুবহানাল্লাহ, জোরে বলুন, আর একটু জোরে। এই মাগরিবের কয় ওয়াক্ত নামাজ ফরজ? এই জোরে বলেন না, তা তো 3 নামাজ হয়নি, তারপরে ঠিক করে বলুন। 3 নামাজ হয়নি, নামাজ 2 অথবা 4, 2 অথবা 4, ফজর 2, যোহর 4, আসর 4, ইশা 4, মাগরিব 4। কোথায় পেলেন 3? আমাকে আপনাকে বোঝাতে হবে, যারা নামাজি আমাকে বুঝিয়ে দিতে হবে 3 কোথা থেকে পড়ে। বাবা সময় নেই, আমি আর যাচ্ছি না, বিস্তারিত আলোচনা করছি না, এখানে রাখছি। তাড়াতাড়ি বাবা, যে আরো কিছু কথাটা ফিনিশিং হয়নি, অন্য কথায় চলে যায়। কি বলবো? হ্যাঁ হ্যাঁ, আদম ওটা বলবো। মাগরিবের নামাজ হলো আসরের চাঁদ। গন্ডগোল করবেন না, আবার যে আমার বিরুদ্ধে বলবেন না, আলিম ওলামারা লেগে যাবে পিছনে, আমাকে ধরবেন। মাগরিবের নামাজ হলো চাঁদ, পড়া হচ্ছে 3। আমিও 3 পড়ি, আপনারাও 3 পড়েন, পড়বেন 3, কিন্তু ছিল চাঁদ, পড়া হচ্ছে 3। এবার প্রশ্ন আসবে কেন কেন কেন? উত্তর দিন, উত্তর দেব। সম্মুখের দিকে
কি যে ওয়াজ হয়, ওয়াজে কি হয় আমার তো মাথায় ঢোকে না। এগুলি জানবেন না, নামাজে মসজিদে ছুটে ছুটে যাচ্ছেন, নামাজটা বুঝবেন না। আমি বিস্তারিত আলোচনা আবার কখনো শুনবেন, আমি এখানে রাখছি, কেন উত্তর পরে আবার দেব, এখানে রাখছি। বাবাজি পড়বেন তিনি পড়বেন, চার পড়তে ছিল, চার পড়া হচ্ছে তিনি পড়বেন। এবার প্রশ্ন কেন তার যাচ্ছি না, কি বলবো? তোমরা জানলে না কেন? আমি যদি জিজ্ঞেস করি কেন জানলেন না, কথাও বলেনি, এরা কথাও বলবে না। কেন জানলেন না? কেন? প্রতি বছর জলসা হচ্ছে, হাজি সাহেব। ভাই আমার, বাবাজিরা, এই সমস্ত নামাজ যে পড়ছি, একটা একটা করে বিস্তারিত বলতে পারবো না। এই মাগরিবের নামাজ, হ্যাঁ, এক রিওয়ায়াতে আইয়ুব নবী পড়েছিলেন। কোন নবী? আরো জোরে, আইয়ুব নবী। আল্লাহু আকবার। আরবা, 4 রাকাতে নিয়ত করেছেন, চারে নিয়ত করে 3 রাকাতে রুকু করলেন, সাজদা করলেন। সাজদা করে আইয়ুব নবী দাঁড়াবেন, 4 রাকাতের জন্য দাঁড়াবেন, 3 রাকাতের জন্য দাঁড়াবেন। এবার অসুস্থ হয়ে পড়লেন, দাঁড়াতে পারলেন না, সাজদা থেকে উঠে বসে পড়লেন, 3 রাকাতে বসে পড়ে সালাম ফিরিয়ে দিলেন, নামাজ সমাপ্ত। আল্লাহ পাক বলছেন, এবার হুকুম হচ্ছে, আল্লাহ বলছেন, এই বান্দা, এই নবীর উম্মত, আমি আল্লাহ নবীদের নামাজটাই তোদের জন্য ফরজ করব। সুতরাং আমার নবী যদিও 4 নিয়ত করেছিলেন, অসুস্থর কারণে 3 সালাম ফিরিয়ে দিয়েছেন। আমার 4 দরকার নেই। তোরা যদি 4 পড়িস, নবীর মুখালিফাত হবে, নবীর বিপরীত হবে, বিরুদ্ধে চলে যাচ্ছে। আমার নবী 3 সালাম ফিরিয়েছেন, ওই আইয়ুব নবীর 3 রাকাত নামাজটাই উম্মতে মুহাম্মাদের জন্য 3 ফরজ করে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, নবীর বিরোধিতা করা যাবে না। নবী যেখানে, আল্লাহ সেখানে, ঠিক কিনা জোরে বলেন। রাসূল চিনলেন না? হ্যাঁ ভাইয়ের আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বলবো রাসূল বুঝুন, রাসূল বুঝুন। ভাইয়ের আমার, বাবাজিরা, আল্লাহ নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন, আদম নবী তওবা কবুল হয়েছিল আমাদের নবীর ওসিলায়, আদম নবী তওবা কবুল, আদম নবী সৃষ্টি, আদম নবীর পয়দাইশের দিন যদি ঈদের দিন হয়, যে নবীর ওসিলায় আদম নবীর সৃষ্টি, আদম নবীর তওবা কবুল, সেই নবীর আগমনের দিনটা পৃথিবীর মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন। সেই খুশির দিনের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় খুশির দিন। এই দিনে কি করবেন? আল্লাহ নিজে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন, বান্দা তোরা আল্লাহর ফজল পেলে তোরা আনন্দ কর। ফজল দিয়ে কোরআন বোঝানো হয়েছে, আর অবিরহমাতিহি, রহমত পেলে তোরা খুশি কর। এখানে রহমত দিয়ে রাসূলকে বোঝানো হয়েছে, 4 আলামের রহমত করে স্বরূপ যাকে পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিনকে, সেই রাসূলের আগমনের দিনটা পেলে তোরা ফালিয়াফরাহু, খুশি কর। এখানে আপনারা এবার বলবেন, ঝান্ডা নিয়ে খুশি করছেন, কোথায় পেলেন? এখন প্রশ্ন, কোথায় পেলেন? ও আচ্ছা, নবী তো এইভাবে করেননি। নবী যখন করেননি, করা যাবে না। বিদআত, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামী। মৌলবীরা শিখেছে 3টা জিনিস, কথায় কথায় নাজায়েজ, কথায় কথায় হারাম, কথায় কথায় বিদআত। আচ্ছা, আবার একটু কথা কি বলে জানেন? নবী যেটা করেননি, করা যাবে না। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। দিন পরিপূর্ণ হয়ে গেছে, নতুন করে কোন জিনিস ঢোকানো যাবে না। বিদআত। আচ্ছা, আমার সামনে বল না কোন মৌলবি থাকে এখানে? এই মৌলবি সাহেব, কোন মৌলবি আছো, দাঁড়িয়ে বলো যে রাসূল যেটা করেননি, সাহাবী যেটা করেননি, করা যাবে না। একটা মৌলবি যদি বাপের বেটা থাকো, দাঁড়িয়ে বলো, আমি আজকে পরিষ্কার করে যাবো ইনশাআল্লাহ। ফাজলামো করবেন না, মানুষকে বিভ্রান্তি করবেন না।
যদি এই কথা হয় তাহলে দু একটা কথা আবার যাবো আমি আপনার কাছে। হ্যাঁ, যেমন মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস একটু বলে দিই, দু একটা কথা বলি তাহলে বুঝতে পারবেন। হযরত আলী শেরে খুদারি কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলছেন, ওই মদ পানকারীকে রাসূল 40টা দুররা মারতেন। 40 দুররা। কয়টি দুররা? 40 দুররা মারতেন শাস্তি হিসেবে। হযরত আলী বলছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি ওই মদ পানকারীকে 80 দুররা মারতেন। 80 দুররা। এবং প্রশ্ন আমার, তাহলে নবী তো 40টা মারতেন, উমার 80 দুররা আরো 40 বাড়িয়ে দিলেন, তাহলে রাসূল যেটা করেননি সেটা উমার করেছেন, আমিরুল মুমিনিন। তাহলে আমিরুল মুমিনিনকে আপনারা কি বলবেন? প্রশ্নের উত্তর ওলামাদের কাছে চাই। তাহলে বেদাতি বলবেন, জাহান্নামী বলবেন, গুমরাহি বলবেন, কি বলবেন? উত্তর চাই। কেন আপনি বলেছেন নবী যেটা করেননি, নবী ने जो नहीं किया वो करना हराम है, बिदअत है, गुमराही है, तो नबी ने नहीं किया। 40 दुर्रा ने नबी ने मारा, 40 दुर्रा सजा की सजा दी 40 दुर्रा मार के, और आप हजरत अमीरुल मुमिनीन ने 80 दुर्रा उनको 80 दुर्रा मारा। उनको कहां से मिला? इनको 80 कहां से मिला? नबी से तो 40 था साबित, 40টা এখানে 80টা কোথা থেকে পেল? তাহলে নবী যেটা করেননি উমর সেটা করেছেন, এখন উমরকে কি বলবেন? নাম্বার 2, নবীজি রমজান মাসে তারাবির নামাজ 3 দিন পড়েছেন। ওলামায়ে কেরামরা আছেন, জিজ্ঞেস করুন, 3 দিন বাজামাত পড়েছেন। সাহাবীরা অপেক্ষা করছে রাসূল আসবেন, রাসূল আর গেলেন না। উম্মতের জন্য যদি ফরজ হয়ে যায় গেলেন না। 3 দিন পড়েছিলেন, 3 দিন তারাবির নামাজ বাজামাত পড়েছিলেন। এই 30 দিন তারাবি কোথা থেকে পেলাম? হযরত আবু বকরের সময়ও ছিল না। দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। দেখছেন একা একা নামাজ পড়ছে, কেউ মসজিদে কেউ ঘরে। তখন উমর কি করলেন? সবকে এক জায়গায় করার জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দিয়ে 20 রাকাত তারাবি চালু করে দিলেন। সমস্ত সাহাবীদের ইজমা হয়ে গেছে, তারাবি পড়লে 20 রাকাত তারাবি পড়তে হবে, 20 রাকাত তারাবি পড়তে হবে, তারাবি পড়তে হবে, তারাবি পড়তে হবে। হ্যাঁ, আবার আজকাল আবার কিছু তারাবিও কমে যাচ্ছে। আবার এক শ্রেণী আছে 8 রাকাত তারাবি পড়ে, 8 রাকাত। আপনাদের এলাকায় এখনো নেই, পাশে বোধহয় নেই। রমজান মাসে দেখবেন ছোট ভাই 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত তারাবি পড়ে পালায়। তাদের সবকিছুই এখন শর্ট হয়ে যাচ্ছে, ডিজিটাল। এখন নামাজও ডিজিটাল, ওযুও ডিজিটাল। দেখেন ওযু করে এরকম বাস মাসা করে নিল, আর আমরা মাসা করি পুরো খুলে। দেখেন পুরো, কথা বুঝতে পেরেছেন? পুরোটা করি। তারা কি করে? এরকম বাস টুপিও খোলেন, টুপিও পরেন। আবার কি বলে জানেন? ফরজ আদা হো গাই বাস। আরে বেটা, ফরজ আদায় হলো, পুরো সাদমাসা করলে কি হয়? সুন্নাত আদায় হয়ে যায়, ফরজও আদায় হয়ে যায়। তো তুমি তো ফরজ করছো, সুন্নাত গুলি কোথায়? কোথায় সুন্নাত? কোথায়? নবী বলেছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد। নবী বলছেন, এমন এক সময় আসবে সুন্নাতের উপর আমল করবে না, সেই সময় আমার উম্মত একটা সুন্নাতকে জিন্দা করে বললে 100 শহীদের দরজা আল্লাহ তাকে দান করে দেবে। হ্যাঁ, এখন জুম্মার দিন সালাম ফিরালে মসজিদ খালি। হ্যাঁ, সুন্নাত কোথায় পড়ে না? কোথায় সুন্নাত পড়ে? কেন সুন্নাত নেই আপনার? সুন্নাত নেই কেন? খালি ফরজ নিয়ে টানাটানি এখন বর্তমানে। বাবাজি সুন্নাত নেই। দেখেন এখন আবার নামাজ ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখেন নিয়ত করি, আমরা নিয়ত করি এখানে ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, রাওয়াহুল বুখারী। যখন নিয়ত করবেন নবী শিখাচ্ছেন রাফা ইয়াদাইহি, 2 হাত উঁচু করে, হাত্তা উযুনাইহি, 2 কানের নরম গোশত পর্যন্ত। কেউ বলেছেন কান ধরো, আল্লাহর কাছে দাঁড়াচ্ছ, তওবা করো, কান ধরো, আল্লাহু আকবার। না, কান পর্যন্ত হাত ধরো।
রাসূল শিখাচ্ছেন। এখন আমরা আবার ডিজিটাল নামাজ হয়ে গেছে। দেখেন আমাদের দিকে দেখেননি, আমি কি বার্তা বলেছি? যদি বার্তা বলি তাহলে বললেন হুজুর আপনি বার্তা বলছেন, এবার কি ডিজিটাল নামাজ পড়ছেন। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত। আমি এর বিস্তারিত যাচ্ছি না। নবীকে ফলো করুন, নবীর সুন্নাতকে জিন্দা করুন। আল্লাহ আপনাদেরকে সকলকে তৌফিক দান করেন, জোরে বলি আমিন। এখানে একটু কথা বলে দিই, ফালিয়াফরাহু, খুশি করো, আনন্দ করো। এখানে আনন্দ কিভাবে করবেন? মুতলাক আয়াত। আর মুতলাক আয়াত আল্লাহ পাক যদি বলতেন সাদা গরু কুরবানি করো, এ কথা যদি বলতেন লাল গরুর কুরবানি চলতো না। মুতলাক আয়াত এসেছে কুরবানি করো, গরু কুরবানি, লাল হোক, সাদা হোক, ষাঁড় হোক, গাই হোক, গাবি হোক, গরু কুরবানি করো, মুতলাক আয়াত। যখন এখানে আল্লাহ পাক বলছেন, মুতলাক আয়াত দিয়ে বলছেন আমার রাসূলের আগমনে তোমরা ফালিয়াফরাহু, খুশি করো, আনন্দ করো। কিভাবে আনন্দ করবেন? খুশি করার ওখানে কোন মুতলাক আয়াত যেভাবে খুশি করতে পারো, তবে শরীয়ত বিরোধী কোন কাজ ঢুকে না যায়। যেমন জশ্নে জুলুস করতে করতে আপনি নামাজ কাজা করে দিলেন, নামাজ কাজা করে যদি জশ্নে জুলুস করেন, ও জুলুস তখন আপনার জন্য জায়েজ হবে না, হারাম হয়ে যাবে। নামাজ পড়া ফরজ, আপনি ফরজ ছেড়ে জশ্নে জুলুস করতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন। হ্যাঁ, আপনি সিস্টেমে করুন। আমি করি, সকালবেলা বের করাই মাদ্রাসা মাদানী আহমদিয়া তাজবিদুল কোরআনের ছাত্রদেরকে সকালে নিয়ে বের হই। আপনি 12টার মধ্যে সমাপ্ত করে নিন জুলুস, জশ্নে জুলুস শেষ হয়ে যায়, মিলাদ করে তার দোয়া খায় হয়। আপনি সিস্টেমে করুন, ডিজে বাজাবেন না, মানুষকে কষ্ট দেবেন না। হাজরে আসওয়াদে চুমা দেওয়া সুন্নাত, কাউকে ধাক্কা মেরে কষ্ট দিয়ে চুমা দেওয়া, এটা ইজা পৌঁছে চুমা দেওয়া, এটা হারাম, হারাম, হারাম। আমার ওয়াজ বুঝতে পারছেন না বোধহয়? জশ্নে জুলুস সিস্টেমে করুন, নিশ্চয়ই হাজার বার, লাখো বার, কোটি বার জায়েজ, জায়েজ, জায়েজ। ওটা দুনিয়া পৃথিবী জশ্নে জুলুস করে, আমি নিজে করি। রাসূলের শানে করবেন না। আপনি কেমন মুসলমান? রাসূলের আগমনের দিনটা যদি আপনার মধ্যে খুশি না হয়, হাতে ঝান্ডা নেবেন আর বলবেন, কি বলবেন? মুহাম্মদ কা কলমা সুনাতে চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ কা কলমা সুনাতে চলো, अहमद अहमद का डंका बजाते चलो, बोले बोलबेन ना सुबहानाल्लाह। अहमद अहमद का डंका बजाते चलो, हाथों में लिए झंडा आगे बढ़ो, नारा अहमद का तुम सब लगाते चलो, आज पैदा हुए हैं हमारा नबी, आज पैदा हुए हैं हमारा नबी, जश्न यौमुन नबी सब मनाते चलो। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পুরো মুসলমান নবীর কথা শুনে যদি মুখে হাসি না থাকে, ওটা হলো মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এক কথা ঠিক কিনা জোরে বলেন। আমি আলী আসগারের কথা না, আমার আল্লাহ বলছেন মুনাফিক। রাসূলের সময় মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে না নেই? স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করছে, আপনার নীরবতা পালন করছে, ওটা জায়েজ। আর নবীর জশ্নে জুলুস করা বিদআত, বদমাইশ করা, কানা মৌলবী। তাহলে জশ্নে জুলুস সম্পর্কে আর কোনো নিষেধাজ্ঞা নেই। পরিষ্কার কোরআনে বলেছেন ফালিয়াফরাহু, খুশি করো, আনন্দ করো। রাসূলের আনন্দ করলে কি লাভ হবে? বুখারী শরীফ ফাতহুল বারি খুলুন। বাবাজি বদরুদ্দিন, ইমাম বদরুদ্দিন আইনির মধ্যে বাবাজি বদরুদ্দিন আইনি তিনি কি লিখছেন? বুখারী শরাতে লিখছেন, এদিকে তাকা, লক্ষ্য করুন কি বলছেন জানেন? বাবাজি রাসূলের খুশি যদি করেন, আনন্দ করেন, কি হবে জানেন? আমি একটু হাদিসটা আপনাদের সামনে তুলে ধরছি, একটু শুনবেন ভাইয়ের আমার, বাবাজিরা।
আল্লামা বদরুদ্দিন আইনি তিনি লিখছেন উমদাতুল কারি, বুখারী শারাতে লিখছেন, ইমাম ইবনু হাজার আসকালানি তিনি ফাতহুল বারীর মধ্যে জিকির করেছেন হাদিস নাম্বার 4813, বাব উম্মাহাতুকুমুল লাতি আরদানাকুম, কিতাবুন নিকাহ, কিতাবুন নিকাহ। ওয়া যাকারা সুহাইলি আন্নাল আব্বাস, হাদিসটা শুনুন। قال لما مات أبو لهب رأيته في منامي بعد حول في شر حال فقال ما لقيت بعدكم راحة إلا أن العذاب يخفف عني كل يوم اثنين. قال وذلك أن النبي صلى الله عليه وسلم ولد يوم الاثنين وكانت ثعيبة বাশশারাত আবা লাহাবিন বিমাউলিদিহি ফাআতাকাহা। হাদিসটা শুনুন ভাইরা আমার, বাবাজিরা। আবু লাহাব মৃত্যুর 1 বছর পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছেন যে স্বপ্নে দেখে জিজ্ঞেস করছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, আবু লাহাব বলো কবরে কি অবস্থায় আছো? কি অবস্থায় আছো? না প্রতিদিন আমাকে আগুন কষ্ট দেয়, তবে প্রতি সোমবার যখন আসে, বদরুদ্দিন আইনি উমদাতুল কারীর মধ্যে লিখছেন, বুখারী শারার মধ্যে, ফাতহুল বারীর মধ্যে আছে। এদিকে লক্ষ্য করুন, এই দুই আঙুলের মাঝখান থেকে একটু পানি বের হয়, ওই পানি পান করলে আযাব তাখফীফ হয়, হালকা হয়। কারণ কি না, আবু লাহাব বলছেন আমি আমার বাদী সুয়াইবাকে বলেছিলাম মুহাম্মদ আব্দুল্লাহর ঘরে যখন মুহাম্মদ মিলাদ হবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হবে, ওই সংবাদটা আমাকে দেবে। ওই বাবাজি সুয়াইবা যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করলেন, ছুটে এসে সংবাদ দিলে, তো বাদী সুয়াইবাকে 2 আঙ্গুলের ইশারার দ্বারা বাদী সুয়াইবাকে আযাদ করে দিয়েছিলেন। এইটুকু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে করে, রাসূলুল্লাহ মনে করে নয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে করে আনন্দ খুশি করেছিল। বাদী খুশি মানে বাদী সুয়াইবাকে আযাদ করে দেয়, যার জন্য প্রতি সোমবার গোরা আযাব, একটা কাট্টা কাফের হওয়া সত্ত্বেও কবরের আযাব যদি হালকা হয়, আমরা মুমিন মুসলমান নবীর মুহাব্বতে যদি নবীর আগমনের দিনটা জশ্নে জুলুস করি, খুশি করি, আনন্দ করি, আল্লাহ তাআলা চিরতরের গোরা আযাব আল্লাহ মাফ করে দেবেন। ঠিক কিনা জোরে বলেন? রাসূলের খুশি। আপনি আপনার ছেলের যখন ওই বার্থডে হয়, কি বলেন না, বার্থডে নাকি কথা বলেন, বার্থডে করে না, বার্থডে ছেলের জন্মে বার্থডে খুশি লাখ লাখ টাকা খরচা করে, আর নবীর মিলাদের খুশি করবেন, বড় করে করবেন, খুশি করবেন, আনন্দ করবেন। নবীর মুহাব্বতটাই হলো, দেখেন নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত দেওয়া ঈমান নয়। ঈমান কোন জিনিসের নাম? ঈমান। যার জন্য নবী বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি ওয়া লাইসা ফীহি মুমিনুন। এমন এক সময় আসবে, সে সময় উম্মতেরা কি করবে? মসজিদ যাবে, মসজিদগুলি ভরে যাবে, ওয়া লাইসা ফীহি মুমিনুন, তাদের মধ্যে একটা মুমিন থাকবে না। তাহলে নামাজই হবে, নামাজ থাকবে, নামাজই থাকবে, মোমেন থাকবে না। আর মোমেনের শর্ত নামাজ নয়, মোমেনের শর্ত রোজা নয়, মোমেনের শর্ত হজ নয়, মোমেনের শর্ত যাকাত নয়, মোমেনের শর্ত বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। মোমেনের শর্ত হলো নবীর প্রেম, ভালোবাসা, আদব, নবীর মুহাব্বতটাই হলো পরিপূর্ণ ঈমান। আচ্ছা, 5 মিনিট একটু সময় দেন, 5 মিনিট। এখন প্রশ্ন হলো, ঈমান এনেছি, মুসলমান আমরা ঈমান এনেছি, ঈমান এনেছি তো, ঈমান এনেছি। এখন প্রশ্ন হলো, একটা প্রশ্ন ছিল, সময় অভাবের জন্য আমি আর বলছি না। ঈমান এনেছি, এখন প্রশ্ন হচ্ছে ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস।
শেষ পর্যন্ত ইমানের উপর টিকে থাকাটাই হলো মূল জিনিস। এখন প্রশ্ন হলো, ইমানকে টিকাবে কোন জিনিস, কোন আমল ইমানকে টিকাবে? নামাজ ইমানকে টিকাতে পারবে না, রোজা ইমানকে টিকাতে পারবে না, হজ ইমানকে টিকাতে পারবে না, যাকাত দান ধ্যান ইমানকে টিকাতে পারবে না। তাহলে প্রশ্ন রয়ে গেল, ইমানকে শেষ পর্যন্ত ইমানকে টিকাবে কোন জিনিস, কোন আমল করলে ইমানের উপর টিকে থাকবো? এটাই প্রশ্ন। এই প্রশ্নের উত্তর টাইম নেই, আবার পরে কখনো ইনশাআল্লাহুল আজিজ এই প্রশ্নের উত্তর দেব আপনাদেরকে ইনশাআল্লাহুল আজিজ। না না, আমার হাজী সাহেব বলে দিয়েছেন আমার টাইম হয়ে গেছে, আর এটাই হলো মূল জিনিস। আপনি বলেন না, সবাই যদি বলেন তাহলে বলেন না কেন, সবাই চুপ করে ইমান এটা জানবেন না, ইমানের উপর টিকে থাকাটাই হলো মূল জিনিস। তাহলে থাকবো কোন আমল করলে হুজুর এই আমলটা করে যান? বলবো একটু শুনে, সবাই শুনেন। কোরআন থেকে বলছে, আমি আলী আসগার বলছি না, কোরআন করুন। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, দাম শেষ করে, লিতুমিনু ঈমান আনলাম আল্লাহ তার রাসূলের উপর, রাসূলের কথায় ঈমান আনলাম। ঈমান আনার পর আল্লাহ বলছেন ইমানের উপর টিকে থাক, টিকে থাকাটাই হলো মূল জিনিস। আল্লাহ ইমানের উপর টিকে থাকতে গেলে কি করা লাগবে, কি করতে হবে? আল্লাহ বলছেন ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। ঈমানকে যদি টিকাতে চাস তাহলে মুস্তাফাকে, আমার নবীকে ভালোবেসে যত আদব করবি, নবীর তাজিম সম্মান আদব তাকরীম যত করবি, তত ঈমান তত মজবুত হবে। ঈমানকে টিকাবে মুস্তাফার ভালোবাসা, প্রেম, আদব, তাই হলো ঈমানকে টিকাবে। আর ঈমানের রাসূলের সাথে বেয়াদবি করবেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আপনার ঈমান শেষ, আমল শেষ। মানে এখানে তাফসীর মুফাসসিরগণ লিখেছেন যে আমলকে রাসূলের সাথে বেয়াদবি করলে আমল শেষ হয়ে যায়। আমল শেষ হওয়ার অর্থ হলো যার ঈমান থাকে না তার আমল বরবাদ হয়ে যায়। তাহলে বোঝা গেল নবীর উপর ঈমান এনে নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায় তার ঈমান থাকে না। সুলতান মাহমুদ বাদশাহ আয়াজের ছেলেকে ডাকতো মুহাম্মদ নাম ধরে। একদিন নাম না ধরে বলছেন, আয়াজের ছেলে দিকে এসো। আয়াজ ছুটে গিয়ে বলছেন, হুজুর সুলতান মাহমুদ বাদশাহ, আপনি সারা জিন্দেগি আমার ছেলের নাম মুহাম্মদ নাম ধরে ডাকলেন, আজকে নাম না ধরে বললেন আয়াজের ছেলে দিকে এসো। এইরকম ডাকলেন কেন? সুলতান মাহমুদ বাদশাহ আদব দেখেন, বলছেন, বাবা তোমার ছেলের নাম মুহাম্মদ, নবীর নামের নামকরণ করা মুহাম্মদ, নবীর নামের সাথে মিলানো নাম মুহাম্মদ। ওই নাম যখন ধরে ডাকতাম আমি ওযু অবস্থায় ডাকতাম, ওই নাম বিনা ওযুতে ডাকা যাবে না। আজকে আমার ওযু ছিল না, আমি কেমন করে নাম ধরবো? এটা আদবের খেলাফ, যার জন্যই আমি নাম না ধরে বললাম আয়াজের ছেলে এদিকে এসো। এটার নাম হলো আদব। ঠিক কিনা জোরে বলে? তোমাদের অনুরোধ করে আওলাদে রাসূল, दीन और दुनिया की भलाई रब तुझे मंजूर है, दीन और दुनिया की भलाई रब तुझे मंजूर है, उसका दामन थाम ले जिसका मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नाम है। আল্লাহ তাআলা সেই নবীর দামান ধরে নবীর ভালোবাসা আদব করে যেন মরতে পারি, আল্লাহ তুমি তার তৌফিক ইনায়েত করে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার সাথে নবীর ভালোবাসা নিয়ে নামাজ রোজা করবেন। আল্লাহর কসম, আওলাদে রাসূল বলছে, এদিকে মরবেন সোজা, ওদিকে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। নবীর মুহাম্মদ জান্নাতে নিয়ে যাবে, আমল জান্নাতে নিয়ে যেতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এর উপরে অনেক ওয়াজ ছিল, আমি আবার পরে কখনো আল্লাহু আকবার, কখনো দেখা হবে ইনশাআল্লাহুল আজিজ। আমল জান্নাতে নিয়ে যেতে পারে না, আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে আপনার আমার ঈমান। ঈমান হলো এক, আমল হলো জিরো। ঈমান হলো এক, আমল হলো জিরো। আপনার কাছে ঈমান আছে মানে এক আছে, যেই ভালো কাজ করলেন একের পাশে একটা জিরো বসিয়ে দেওয়া হয়, কত হলো? 10। আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো 0, 10-এর পাশে আর একটা 0 বসা, বলেন তাড়াতাড়ি বলেন, 100। আবার একটা ভালো কাজ করেন, ভালো কাজ হলো 0, 100-এর পাশে আর একটা 0 বসা, 1000। আবার একটা ভালো কাজ করেন, ভালো কাজ হলো 0, 1000-এর পাশে আর একটা 0 বসা, 10,000। কিভাবে জাম্প করছে? এইবার
একটাকে সরিয়ে দিন, এক নেই, মানে ইমান নেই, এক নেই, একটা সরিয়ে দিয়ে আমল আছে, নামাজ রোজা আছে, একটা সরিয়ে দিয়ে যদি এখান থেকে কলকাতা পর্যন্ত জিরো বসান, জিরো বসাতেই থাকেন, একটা সরিয়ে দিন, কি হবে? এই তো বুঝেছেন, আপনারা বুঝেন তখন গন্ডগোল করেন কেন? যাক, আর কি করে কালেকশন টাইম নেই, আপনারা কারেকশনে উঠে পড়েন। আপনারা বলবো বাপ মা মায় মুরব্বী মারা গেছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ছেলেরা তৈরি আছো, তাড়াতাড়ি আপনারা ছেলেদের হাতে আবার মন খুলে আপনারা যে যা পারবেন আপনারা সহযোগিতা করেন, ইসারে সওয়াবের উদ্দেশ্যে যে যা পারবেন সহযোগিতা করবেন। আর মুহাব্বতে জিকির করুন লা ইলাহা পুষ্পে মোহরে नबूवत न होती, तुम्हें हर नबी पर, तुम्हें हर पर फजीलत न होती, तो खैरुल उमम शाने उम्मत न होती, मोहम्मद के कदमों से सल्लल्लाहु अलैहि वसल्लम लिपटा न होता, मोहम्मद के कदमों से लिपटा न होता, तो मेरी तलबगार जन्नत न होती। मोहम्मद का जलवा सल्लल्लाहु अलैहि वसल्लम अगर देख लेती, मोहम्मद का जलवा सल्लल्लाहु अलैहि वसल्लम अगर देख लेती, जुलेखा को यूसुफ की हसरत न होती, सरे हश्र अख्तर मोहम्मद न होते सल्लल्लाहु अलैहि वसल्लम, सरे हश्र अख्तर मोहम्मद न होते, तो हम आसियों की शफाअत न होती। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে রিসালাত, খিদমতে মুস্তাফা, খিদমতে রাহমত, উলামায়ে আহলে সুন্নাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি মাশাআল্লাহ, আমাদের বাংলায় ফুরফুরা পীর মুজাদ্দিদুস সামান আলা হযরত না থাকলে আমাদের ঘন্টি নাড়াতে হতো, ঠিক কিনা জোরে বলেন? আমরা দিন বুঝতাম না, অবদান, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, জোরে বলি আমিন। আল্লাহ তার মত পথকে মেনে চলা তৌফিক দান করেন, জোরে বলি আমিন। কিন্তু পুরো হিন্দুস্তানে আমি ঘুরেছি, যদি আলা হযরত যদি না থাকতেন সুন্নিয়াত শেষ হয়ে যেত। এটা আমি একদম তাহকিকের সাথে বলছি, আমি গোটা ভারতবর্ষ আল্লাহ ঘুরিয়েছেন, সুন্নিয়াত কায়েম আছে আলা হযরতের। আসলেই তাই, যেটা কথা সেটা তো বলতেই হবে। আর আমাদের বাংলার জমিনে অবদান, আমার দাদা পীর না থাকলে, আল্লামা বসিরহাটি হুজুর না থাকলে আমরা পথভ্রষ্ট গুমরাহ হয়ে যেতাম, ঠিক কিনা জোরে বলছেন? তাহলে আমরা সুন্নিয়াতের উপর কায়েম থাকতে চাই, থাকবেন। আমার প্রতিষ্ঠান আছে মেদিনীপুরে, ওই প্রতিষ্ঠান মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন, ওই প্রতিষ্ঠানের জন্য আমরা তো অন্য জায়গায় যেতে পারিনি। আর আমার তরিকাপন্থী আমাদের মোহাব্বত সিলসিলার মানুষ যারা আছেন, আমার ওয়ালিদ কিবলা ফুরফুরা পীর, দাদা হুজুর কিবলা নাত জামাই এবং খালিফা, আমাদের তো বহু সম্পর্ক আপনারা জানেন। তো কথা হলো সেই মাদ্রাসায় আমার কিউআর কোড আছে, আপনারা দয়া করে রমজান মাস আসছে, কিছু যদি প্রতিষ্ঠান এতিম গরিব অসহায় পড়াশোনা করে, আমি অনুরোধ করবো, এতটুকু বলবো, যারা যাকাত থেকে দেন, বিভিন্ন জায়গা থেকে খাত থেকে দান ধ্যান করেন, মায়ের মুরব্বীর 1 টাকা দিলে 70 টাকার সওয়াব, কিছু বাবাজি কিছু আপনারা ওই কিউআর কোড আপনারা একজন নিয়ে আমার কাছে মোবাইলে আছে, কিউআর কোডে ডাইরেক্ট মাদ্রাসার নাম উঠবে, ডাইরেক্ট মাদ্রাসা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। একটু সহযোগিতা করবেন, রাজি আছেন বাবা? আরে কথা বলেন না, রাজি আছেন? আপনারা বাইরে থাকে, কত দোয়া করি জানেন, বাইরে 2 মাস সফর করে